গল্পের নাম ভালোবেসে রাখিব যতেন, পর্ব সংখ্যা ৬। লেখিকা মাহফুজ আক্তার। অন্ধকারাচ্ছন্ন বদ্ধ ঘরে চেয়ারের সাথে হাত পা বাঁধা অবস্থায় বসে আছে দীপ্ত। আজ রাস্তা থেকে ওকে কিডন্যাপ করেছে কয়েকটা কালো মাস্ক পরা লোক। দীপ্ত আকস্মিক পরিস্থিতিতে অবাক হলেও ব্যাপারটা ওর মস্তিষ্কে কয়েক সেকেন্ডের মধ্যেই ধরা দিয়েছিল। মনে মনে অনেক হাসি পাচ্ছিল ওর, কিন্তু সুনিপুণভাবে সেটা চেপেও নিয়েছিল। এখন অনেক বিরক্ত লাগছে। সেই সন্ধ্যাবেলায় ওকে এখানে নিয়ে এসেছিল, কিন্তু এখন মধ্যরাত, তবুও কারো আসার কোনো নামই নেই। হঠাৎ খট করে দরজা খুলে যাওয়ার শব্দে চকিত হয় সামনে তাকালো। সারা ঘরে হলদেটে আলো ছড়িয়ে পড়তে দীপ্ত তার চোখের সামনে ১০-১২ জনের মতো কমপ্লিটলি কালো গেটআপের লোক দেখতে পেল। তাদের দুটো চোখ ছাড়া আর কিছুই দেখা যাচ্ছে না। দীপ্ত ভ্রুকুচকে ওদের দিকে তাকিয়ে আছে। একজন এগিয়ে এসে ঝাঁঝালো কণ্ঠে বলল, খিদে পেয়েছে? দীপ্ত রাগী স্বরে বলল, এতক্ষণ এভাবে বসিয়ে রেখে এখন জিজ্ঞেস করছো যে খিদে পেয়েছে কি না? খাওয়ানোর জন্য কিডন্যাপ করে এনেছো নাকি? বস ফোন দিয়ে বলেছে আপনার খিদে লাগলে খাবার দিতে, এই জন্যই জিজ্ঞেস করেছি। এই প্রথম কাউকে ধরে আনার পর বস তাকে খাবার দিতে বলল। কেন কিডন্যাপ করে এনেছো? টাকা চাইলে পাবে না, আর আমায় মারতে চাইলে সেটাও পারবে না। আগুন নিয়ে খেলছো, বুঝলে? বলেই বাঁকা হাসল দীপ্ত। সবাই খানিকটা ভ্যাবাচ্যাকা খেয়ে গেল। এর এত কনফিডেন্স! কিডন্যাপ করে আনা হয়েছে, তবুও কোনো হেলদোল নেই। আমাদের শুধু ধরে আনতে বলা হয়েছে, কারণটা তো বসই জানে। তা কোথায় তোমাদের বস? কখন আসবে? চলে আসবে কিছুক্ষণের মধ্যে, ফোন দিয়ে তো সেটাই জানালো। বরাবরের মতো শুয়ের গট শব্দে আসতেই সবাই জড়সড় হয়ে ছড়িয়ে দাঁড়ালো। একজন দীপ্তকে সাবধান করে দিতে বলল, শোনো, বস যা জিজ্ঞেস করবে ঠিকঠাক উত্তর দিবে। উনি কিন্তু অনেক ভয়ঙ্কর ও হিংস্র। অত্যাচার শুরু করলে সহ্য করতে পারবে না। দীপ্ত হেসে বলল, আচ্ছা, মনে থাকবে। কালো হুডি পরা ব্যক্তিটা দরজা ভেদ করে ভিতরে এসে সবার দিকে এক পলক তাকালো। আজ তার চোখে রাগী ভাব থাকলেও বরাবরের মতো হিংস্রতা নেই। দীপ্ত ভ্রুকুচকে তাকিয়ে আছে তার দিকে। ব্যাপারটা হজম হচ্ছে না। ওকে কেন কিডন্যাপ করে আনলো সেটা বুঝতে পারছে না। একজন এগিয়ে এসে বলল, বস, খাবার দিতে চেয়েছিলাম কিন্তু তেমন আগ্রহ দেখালো না। কালো মাস্ক ভেদ করে ঝাঁঝালো মেয়েলি কণ্ঠ ভেসে এলো, কি বস বস করছো? আর আগ্রহ না দেখালে খাবার দিবে না? আমি তোমাদের বলেছি খাবার দিতে, ওনার কাছে জিজ্ঞেস করতে বলিনি। সবাই মুখ কাঁচুমুচু করা শুরু করলো। বেশ অবাক হয়েছে। আসলে বস এই প্রথম দেখলাম কাউকে এখানে আনার পর খাবার দিতে বললেন, আবার কথাও বলছেন সামনাসামনি। আগে তো শুধু ইশারা দিতেন। সে রাগী গলায় বলল, তোমাদের এত বুঝতে বলছি আমি, নিজে নিজে কাজ করো। বলে সামনে তাকিয়ে দেখল দীপ্ত হাসি মুখে তাকিয়ে আছে। ওর অনেক অবাক লাগছে, আবার রাগও হচ্ছে। ভয় না পেয়ে এভাবে হাসছে কেন ছেলেটা? সবার দিকে তাকিয়ে ইশারা করতেই সবাই ঘর থেকে চলে গেল। সাথে সাথে সে মাথা থেকে হুডির ক্যাপটা নামিয়ে দিয়ে আর ঝকঝকে কালো সিল্কি চুলগুলো পিঠে ছড়িয়ে পড়ে। মুখ থেকে মাস্কটা সরাতেই দীপ্ত ভ্রুকুচকে কিছুক্ষণ তাকিয়ে থেকে আবার হেসে দিয়ে বলল, দেখতে কিন্তু অস্থির লাগছে তোমায়, মিস অর্ণিকা আনহার। বরাবরের মতো এবারও কয়েকশো ভোল্টের ক্রাশ খেলাম। অর্ণি দাঁতে দাঁত চেপে বলল, শুনুন, আপনি প্রচুর বার বেড়েছেন। আপনার সাহস দেখে আমি সবসময় অবাক হয়েছি। ছেলে হয়ে আমার সাথে এত ঘেঁষাঘেঁষি করার সাহস কোত্থেকে পান আপনি? আপনি জানেন না আমি ঠিক কী করতে পারি? আমার এই 2 হাত দ্বারা সব সম্ভব। দীপ্ত শীতল কণ্ঠে বলল, ভালোবাসা সম্ভব? অর্ণি ভ্রুকুচকে দীপ্তের দিকে তাকিয়ে বলল, অর্ণিকা আনহার শুধু ধ্বংস করতে জানে। এসব প্রেম ভালোবাসার বাস্তব জীবনে কোনো অস্তিত্ব নেই। পৃথিবীতে কোনো কিছুই শাশ্বত নয়, সবই নশ্বর। এখানে শুধু ধোঁকাবাজির খেলা চলে, প্রতারণার খেলা চলে। আমার কাছে ভালোবাসা আশা করা আর দিনের আকাশে তারা আশা করা একই কথা। আমি অনেক খারাপ একটা মানুষ। নিজের হাতে অনেক মানুষের রক্ত ঝরিয়েছি, অনেক অত্যাচার চালিয়েছি। কেউই আমার মতো
মেয়েকে ডিজার্ভ করে না, আর আপনি তো একদমই না। দীপ্ত কিছুক্ষণ চুপ করে থেকে বলল, তুমি যেমনই হও না কেন, কোনো অন্যায় নিশ্চয়ই করনি। অর্ণি চোখ মুখ শক্ত করে বলল, আমি কি করেছি না করেছি সেটা আপনাকে বলতে বাধ্য নই আমি। আমার এখানে এসে এটা নিশ্চয়ই দেখেছেন যে সবাই আমাকে ভয় পায়। আমি একটা বিগড়ে যাওয়া মেয়ে, ড্রিঙ্ক করি, রক্তাক্ত করি, তাই আমার থেকে দূরে থাকবেন। আপনাকে প্রথম প্রথম দেখেই আমি বুঝেছিলাম আপনি আমার থেকে এরকম কিছু আশা করবেন। তাই বলে রাখলাম, আমার জীবনে প্রেম, ভালোবাসা, আবেগ, অনুভূতি, বিয়ে সম্পর্কে এসবের কোনো জায়গা নেই। দীপ্ত জানতো যে এমন কিছু একটাই হবে। অন্তিকে ঠকতে দেখে অর্ণির মনেও সম্পর্ক তৈরির প্রতি একটা অবিশ্বাস সৃষ্টি হয়েছে। তাহলে কি অর্ণি ওকে কখনোই ভালোবাসতে পারবে না? দীপ্ত অনেকটা ডেসপারেট হয়ে বলল, অর্ণি, তুমি শুধু একটা সম্পর্কে ভিত্তি করে কোনো কনক্লুশন দাঁড় করিয়ে দিতে পারো না। এটা ঠিক, অনেকে ভালোবেসে প্রতারিত হয়, তার মানে এটা নয় যে তুমিও ঠকবে। কোনো ব্যাখ্যা চাই না আমি, আমাকে বোঝাতে আসবেন না। আপনাকে শুধু এটুকুই বলার যে আমাকে নিয়ে আর ভাববেন না, আমার লাইফে নাক গলাবেন না। দীপ্তের চোখ বরাবর ঝাপসা হয়ে আসছে, কয়েকটি চোখ ঝাপটি অনেকটা ভাঙা গলায় বলল, জীবনকে একবারের জন্য হলেও সুযোগ দিতে হয়। অর্ণি, তুমি জাস্ট একটা বার আমায় সুযোগ দাও। আমি তোমায় কোনো রিলেশনশিপে যেতে বলছি না, বৈধভাবে একটা সম্পর্ক দাঁড় করাতে চাইছি। এখনই এসব চাইনি, কিন্তু পরিস্থিতি যেহেতু এমন একটা জায়গায় এনে দাঁড় করেছে, তাই বলতেই হলো। যদি তোমার কখনো মনে হয় যে তুমি আমার সাথে থাকতে পারবে না, তাহলে আমি তোমায় আটকাবো না, ডিভোর্স নিয়ে নেবে। কিন্তু তবু একটা বার। অর্ণি হাত দিয়ে ওকে থামিয়ে বলল, আমি এত কিছু শুনতে বা জানতে চাইনি। আমার কাছে কখনো এই ধরনের দাবি নিয়ে আসবেন না, এসব আশা বরাবরই আপনাকে হতাশ করবে। সম্পর্ককে জাস্ট ঘৃণা করি আমি, ভালোবাসা নামক অনুভূতিটাকেও ঘৃণা করি আমি। দীপ্ত ওর শেষের কথাটা শুনে সওয়াল শক্ত করে ফেলল। তার মানে দীপ্তের অনুভূতিকেও অর্ণি ঘৃণা করে। ওর 10 বছর ধরে যত্ন রাখা ভালোবাসাটাকে অর্ণি অসম্মান করেছে। তাই শক্ত কণ্ঠে বলল, বড্ড বড় ভুল করলে অর্ণি, বড্ড বড়। এর জন্য অনেক পস্তাতে হবে তোমায়, অনেক আফসোস করতে হবে। কিন্তু তখন আর সময় থাকবে না, অনেক দেরি হয়ে যাবে তখন। অর্ণি দীপ্তের দিকে তীক্ষ্ণ দৃষ্টিতে কিছুক্ষণ তাকিয়ে থেকে গট গট পা ফেলে বেরিয়ে গেল। তোদের অন্তির বাড়িতে পাঠিয়েছি অর্ণি ও ওর বাবা মায়ের সব খবরাখবর আমাদের দেওয়ার জন্য, আর তুই ওখানে বসে বসে অন্যির প্রেমে হাবুডুবু খাচ্ছিস। ইরহাম বিরক্ত হয়ে বলল, তোমাদের তো জানাচ্ছি সব রূপক, তাও তুই আমায় এসব বলছিস? রূপক রাগী স্বরে বলল, জানালেও তুই অন্যের দিকে বেশি নজর দিবি না। ইরহাম অবাক হয়ে বলল, কেন, তোর কি ওকে পছন্দ নাকি? আরে না, আমার অত শখ নেই ওকে পছন্দ করার। বাবা বলেছে অন্যই নাকি আমাদের সব সিক্রেট অ্যাসিস্ট্যান্টদের গায়েব করেছে। ইরহাম চোখ বড় বড় করে বলল, কি, অর্ণি মার্ডারার? তোরা কিভাবে জানলি? আমি তো জাস্ট বলেছিলাম ও প্রতি রাতে কালো হুডি পরে কোথায় যেন যায়। সেটা জেনেই তো খবর লাগিয়ে শুনলাম অর্ণির নিজস্ব ডেরা আছে, আর ও সেখানে হাজারো মানুষ নিয়ে গ্যাং বানিয়েছে। ইরহাম একটা শুকনো ডুব গিলে বলল, তোরা কি তাহলে সামনের শুক্রবার বিড়িতে আসছিস? রূপক হতাশ গলায় বলল, ইয়া, ড্যাড আসবেই, কোনো কথা শুনছে না আমার। আচ্ছা তাহলে সাবধানে আসিস, বলেই ফোন কেটে দিল। এদিকে দরজার বাইরে দাঁড়িয়ে অর্ণি এসব কথা শুনে নিজের হাত মুষ্টিবদ্ধ করে ফেলে বিড়বিড় করে বলল, এত বড় প্রতারণা! রূপকের সাথে সাথে তোদেরও দিন শেষ চলবে। গল্পটি ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্ট করে জানিয়ে দেবেন। চ্যানেলে যদি নতুন হয়ে থাকেন অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি প্রেস করে রাখুন, যাতে নতুন নতুন ভিডিও আপলোড করার সাথে সাথে আপনার নোটিফিকেশন চলে যায়। ধন্যবাদ, ভালো থাকবেন।